নমস্কার বন্ধুরা, আমি সৌমেন সাহা। আর আজকে তোমাদের সামনে এমন একটা জিনিস শেখাবো যেটা স্কুলে শেখা হয় না, কিন্তু লাইফে সবচেয়ে বেশি দরকার। তোমরা অ্যালজেব্রা শিখেছো, জিওগ্রাফি শিখেছো, হিস্ট্রি শিখেছো, কিন্তু একটা প্রশ্ন, বলো তো, টাকা কিভাবে কাজ করে? মানি গ্রো করে কিভাবে? আর টাকা ম্যানেজ করতে না পারলে কি হয়? ইমাজিন করো, তুমি বড় হয়ে অনেক টাকা আর্ন করলে, কিন্তু সেই টাকাটা ধরে রাখতে পারলে না, তাহলে লাভ কি? আজকের ভিডিও তোমার ফিউচারকে 10 বছর এগিয়ে দিতে পারে যদি তুমি মন দিয়ে এই ভিডিওটা শোনো। তাহলে প্রশ্নটা হলো, হোয়াট ইজ মানি বা টাকা, এটা কি? মানি মানে শুধু পকেট মানি হয় না, মানি হলো একটা টুল, একটা পাওয়ারফুল টুল। সাউন্ড ইন্টারেস্টিং না? যেমন মোবাইল ফোন দিয়ে তুমি গেম খেলতে পারো, আবার পড়াশোনাও করতে পারো, ঠিক তেমনি টাকাও তোমাকে স্ট্রং বানাতে পারে, আবার প্রবলেমেও ফেলতে পারে। তোমাদের মধ্যে হয়তো অনেকেই এখন ক্লাস 5, 6, 7, 8-এ পড়ে আর ভাবছো এগুলো জেনে কি করবো, এগুলো তো বড়দের ব্যাপার। না, একদম ভুল ভাবছো। একটা টার্ম আছে, বুঝলে, ফাইন্যান্সিয়াল লিটারেসি। হয়তো তোমাদের মধ্যে অনেকে শুনেছো, অনেকে শোনোনি। ছোটবেলায় শিখলে তুমি বড় হয়ে এটা টেনশন কম পাবে, আর না শিখলে বিভিন্ন রকম প্রবলেমে পড়তে পারো। যেমন ক্রেডিট কার্ড নিয়ে সেই ক্রেডিট কার্ডের যে টাকাটা যে দেনা হবে, সেই দেনাটা তুমি শোধ করতে না পড়তে পারো। লোন নিয়ে তুমি লোন শোধ করতে পারছো না, এই থেকে তোমার বিভিন্ন রকম স্ট্রেস হবে। তাহলে স্মার্ট স্টুডেন্ট কাকে বলে? স্মার্ট স্টুডেন্ট মানে শুধু 90% বা 95% নম্বর পাওয়াটা না। স্মার্ট স্টুডেন্ট মানে যে মানি ম্যানেজমেন্টও স্মার্ট। যদি তুমি নিজেকে স্মার্ট স্টুডেন্ট প্রুভ করতে চাও, তাহলে তোমাকে মানি ম্যানেজমেন্টও শিখতে হবে। এর জন্য তোমার ফাইন্যান্সিয়াল লিটারেসি দরকার। কি করে মানি ম্যানেজমেন্ট করবে? নেক্সট পার্ট, দি পাওয়ার অফ সেভিংস। মানে তোমরা তো পিগি ব্যাংক অনেকে ইউজ করো, বা লক্ষ্মীর ঘট, বা যেই ঘটে তোমরা টাকা জমা। এই যে একটা ছোট জিনিস, মানে যেটা পিগি ব্যাংক বা লক্ষ্মীর ঘট বলা হচ্ছে, এটাই হচ্ছে তোমাদের ফিউচার ইন্ডিপেন্ডেন্সের শুরু। ধরো তুমি মাসে 100 টাকা করে জমাও, 1 বছরে তাহলে 1200 টাকা হচ্ছে, আর 3 বছরে 3600 টাকা। আর যদি সেই তোমার জমানো টাকার উপর ইন্টারেস্ট পাওয়া যায়, মানে সুদ, তাহলে তো তোমার জন্য টাকা কাজ শুরু করে দিল। সাউন্ড সাউন্ড ইন্টারেস্টিং, তাই না? নিজের টাকা, জমানো টাকা দিয়ে নিজে বই কিনতে পারবে, সাইকেল কিনতে পারবে, গ্যাজেটস কিনতে পারবে। এটার একটা ফিলিংসই আলাদা, তাই না? অসাধারণ ফিলিংস। আর মানি সেভিংস তোমাকে আরেকটা অসাধারণ জিনিস শেখায়, সেটা হলো পেশেন্স। যারা পেশেন্স দিয়ে ওয়েট করতে পারে, তারাই বড় হতে পারে। নেক্সট পার্ট, বাজেটিং। হাউ টু বিকাম এ ফ্যামিলি হিরো। তোমার বাবা মা প্রতিদিনই স্ট্রাগল করেন। যেমন তারা ইএমআই পেমেন্ট করেন, স্কুল ফিস পেমেন্ট করেন তোমাদের জন্য, গ্রসারিজ কেনেন, ইলেকট্রিসিটি পেমেন্ট করেন, তাতে অনেক টাকা খরচা হয়। আর তুমি যদি বাজেটিং করা শিখে ফেলো, তাহলে তুমি বাড়ির হিরো হয়ে যেতে পারো। তোমাকে একটা জিনিস শিখতে হবে, নিডস ভার্সেস ওয়ান্টস। কোনটা, নিডস না ওয়ান্টস? ভিডিও গেম তোমার দরকার নাকি স্কুল ব্যাগ দরকার, কোনটা বেশি ইম্পর্টেন্ট? সেকেন্ড হলো ওয়েস্ট কন্ট্রোল বা ওয়েস্টেজ কন্ট্রোল। যেমন লাইট বন্ধ করা যদি না লাগে, খাবার নষ্ট না করা, এই কাজগুলোকে কোনো ছোট মনে করবে না। এগুলো হলো মানিকে রেসপেক্ট করা। ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর মানি। তুমি যদি একজন স্মার্ট স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমাকে স্মার্ট বাইংও শিখতে হবে। মানে অফার দেখলে এক্সাইটেড হয়ে যা খুশি তাই কিনে ফেললাম, সেটা করলে চলবে না। আগে জিজ্ঞেস করো নিজেকে বা বাবা মাকে, এটা কি সত্যি দরকার, জিনিসটাকে নাকি তোমার সত্যি দরকার? যেদিন তুমি নিজে বলবে যে এই মাসে এটা না কিনলেও চলবে, সেদিন দেখবে তোমার বাবা মা তোমার জন্য অনেক গর্ব অনুভব করবে। তারা তোমার এই কথা শুনে তারা গর্বে ফেটে পড়বে তোমার জন্য। নেক্সট পার্ট, পার্ট নাম্বার 5, ফাইন্যান্স অ্যান্ড সোসাইটি।
ফাইন্যান্স শেখার সাথে সাথে সোসাইটি কি সম্পর্ক এটা জানতে হবে। এটার সম্পর্কগুলো একদমই সিম্পল। যখন তুমি বাজেটিং শেখো তখন তুমি বুঝতে পারো রিসোর্সেস আর লিমিটেড। যে কোনো জিনিস অফুরন্ত থাকে না, কারো সংসারে কোনো জিনিস অফুরন্ত থাকে না। তখন থেকেই তোমার মধ্যে একটা এমপ্যাথি শেখা হয়। যে কোনো কিছুই তুমি তোমার বাবা মার পয়েন্ট অফ ভিউ থেকে তুমি বুঝতে শেখো, এটা কি এমপ্যাথি বলা হয়। এবং এইখান থেকেই তোমার শেয়ারিং শেখা হয়, একটা হেল্পিং মাইন্ডসেট হয় বাবা মাকে হেল্প করার। এই হেল্পিং মাইন্ডসেটটা কি, ধরো বছরে তুমি 200 টাকা এক্সট্রা সেভ করলে, আগেই যেমন বলেছি 100 টাকা করে হলে বছরে 1200 টাকা সেভ হয়। ধরো কোনো বছরে তুমি 200 টাকা এক্সট্রা সেভ করলে, তাহলে তুমি চাইলে সেই টাকাটা ডোনেট করতে পারো। বা অনেকেই মানির অভাবের জন্য বই কিনতে পারছে না, কোনো স্টুডেন্ট, তাকে তুমি তোমার এই এক্সট্রা 200 টাকা দিয়ে তাকে একটা বই কিনে দিতে পারো। তাহলে আমরা কি বুঝতে পারছি, ফাইন্যান্স শুধু মানুষকেই শুধু রিচ করে না, তাদেরকে রেসপন্সিবল করো। তাহলে ফাইনালি আমরা কি জানলাম এই মানি ম্যানেজমেন্ট থেকে? বন্ধুরা সবসময় মনে রাখবে যে ফাইন্যান্সিয়াল লিটারেসি মানেই শুধু ধনী হওয়া না। ফাইন্যান্সিয়াল লিটারেসি মানে তোমাকে একজন স্ট্রেস ফ্রি, স্মার্ট আর কেয়ারিং মানুষ করবে। তুমি তোমার এই বয়স থেকে স্কুলে থাকা থেকে যদি ফাইন্যান্সটা শিখে ফেলো, ফাইন্যান্সিয়ালি তুমি লিটারেট হও, তাহলে তুমি ফিউচারে তুমি নিজেই প্যারেন্টসদের সাপোর্ট করতে পারবে। মানি সেভ করে তুমি তোমার ড্রিম ফুলফিল করতে পারবে, আর কনফিডেন্ট জীবনযাপন করতে পারবে, স্ট্রেস ফ্রি। লাইফে কোনো স্ট্রেস থাকবে না, যে কোনো প্রবলেম তুমি সলভ করতে পারবে। তোমরা যারা এই ভিডিওটা পুরোটা এখনো পর্যন্ত পুরো ভিডিওটা দেখলে, তুমি আজ থেকে মাসে কত টাকা সেভ করবে আমাকে কমেন্টে লিখবে, এবং প্রথম সেভিংসে তুমি কি করতে চাও সেটাও তুমি কমেন্টে জানাও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধুদের এটা শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদেরই ফাইন্যান্স চ্যানেল সৌমেন শাহ ফাইন্যান্সকে। কারণ এখানে শুধু আমরা ফাইন্যান্স পড়াশোনা না, এখানে আমরা লাইফ স্কিলও শিখি এবং তোমাদের কাছ থেকে তোমাদেরকে সবাই শেয়ার করা হয়। সবসময় এই প্রবাদটা মনে রাখবে, স্মল সেভিংস টুডে, বিগ সাকসেস টুমরো। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা এবং ধন্যবাদ।